8 জন উপদেষ্টার কথা, এখানে 5 জন উপদেষ্টা এসেছেন আপনাদের জন্য। আমরা দেরি করেছি, এই জন্য আমরা দুঃখিত। আপনারা অনেকক্ষণ কষ্ট করেছেন, আমরা দুঃখিত। আমরা আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি যে আপনাদের যে দুঃখ কষ্ট এটাকে আমরা সময় মতো অ্যাড্রেস করতে পারি নাই, আপনারা আমাদেরকে মাফ করবেন। এখন আমাদের কথা হচ্ছে আপনারা যেই ধরনের যেই রিড্রেস চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন এই জিনিসগুলো, এখানে আমাদের পরিদা আপা আসছেন, সাইদুল স্যার আসছেন, আসিফ নজরুল স্যার আছেন, আসিফ মাহমুদ আছেন, আমি আছি। আমরা কথা দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বারবার আমরা পৌঁছাইছি কথাটা, যে আমাদের পক্ষ থেকে বারবার পৌঁছানো হয়েছে যে 2টা বাজে, আগামীকাল 2টা বাজে সচিবালয়ে বসে আপনাদের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলবো এবং যে যে রিসপেক্টিভ মিনিস্ট্রি গুলো আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের গভর্নমেন্টের দপ্তর থেকে যারা শহীদদের এবং আহতদের অর্থদান এবং পুনর্বাসনে আছেন, সবাই মিলে আমরা বসবো, আপনাদের কথা শুনবো। এবং আমি মনে করি আমরা এখনো একই প্রস্তাব রাখছি এবং আমরা আপনাদের সাথে আপনাদের সংবেদনশীলতা এবং আপনাদের কষ্টের সাথে সমবেদনা জানাই। এই রাত্রে, গভীর রাত্রে আমরাও এসেছি আপনাদের সাথে কথা শোনার জন্য। আপনাদের কথা আমরা শুনবো, কিন্তু আমরা মনে করি এখন এই কথাটা শোনার জন্য উপযুক্ত সময় নয়। আপনারা যদি রাজি থাকেন, আগামীকালকে 2টা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনবো এবং সবগুলো পয়েন্টে, এবং আপনারা এই ওয়াদা আমার কাছ থেকে নেন। আজকে করলে এটা আধুরা কথা হবে, এই কথার কোনো বাস্তবিক কোনো ফলাফল আপনারা পাবেন না। আপনাদের জন্যই বলছি, যদি একটি আলোচনা হয় যে আলোচনাতে সবগুলো স্টেক হোল্ডার থাকবেন, তাহলে আপনারা এই রূপরেখা পাবেন। এবং আমরা আলোচনা করে এসেছি যে আগামী ডিসেম্বরের ভেতরে যতজন আহত আছেন, শহীদদের ব্যাপারে তো আমরা একটা স্পষ্ট অবস্থান, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা অনুদানের কার্যক্রমগুলো চলছে, কিন্তু আহতদের জিনিসটা হয়তো আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে আপনাদের পর্যাপ্ত আপনাদের সমর্থন এবং সহযোগিতা করতে পারিনি, আমরা দুঃখিত। কিন্তু আমরা মনে করি আগামী ডিসেম্বরের ভেতরে একটি রূপরেখা আপনাদের দিক থেকে আসুক এবং সব স্টেক হোল্ডাররা মিলে বসে আগামী ডিসেম্বরের ভেতরে আমরা সব আহত, পুরা বাংলাদেশের সব প্রান্তিক এবং শহরে যেখানেই থাকেন না, যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব। ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনারা একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। আজকে থেকে 1.5 মাস আগে, আজকে এই যে এমদাদ আছে, আরো কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে, তারা যখন রাত্রে এসেছিল খবর পেয়ে সাথে সাথে ছুটে গেছে। আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি, এখানে এমদাদ আছে, বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন, সবকিছু করবেন। আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভালো লাগছে না। আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। এবং আমরা এই যে আজকে ফরিদা আপাও ছুটে আসছেন, আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা, দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন। উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটা প্রধান হিসাবে ছিলেন, অনেক বড় একজন ডাক্তার। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি। আপনারা যে রেগে আছেন, আপনারা যে কষ্ট পাচ্ছেন, ক্ষোভ পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এই যে মাহফুজ বললো, আসিফ বললো, ফরিদা আপা বললো, আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই? সব সময় দেখেছেন এবং আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন। মাহফুজ যেটা বললো, এটা তো একটা সরকার ব্যাপার না। সারা জীবনে তো 15 বছরই তো আমাদেরকে দেখেছেন না, আমরা যারা সিনিয়র আছি। মাহফুজটা একটু বয়সে কম, যখন থেকে করেছেন দেখেছেন। আমাদের বললাম আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে। আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে, আপনারা যদি চান আমিও 2টা সময় মিটিং এ থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে, সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা থেকে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন, নাহলে আমরা এত রাত ছুটে আসতাম না। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমাদের দিকে তাকায়। যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যথী, আমরা একটা সলিউশন করতে চাচ্ছি,
মাহফুজ যেটা বলো ডিসেম্বর একটু বেশি সময় বলেছে, হয়তো তার আগেও করে ফেলতে পারবো। আমি সবার মতোই আমি রাত্রে ঘুমাতে পারছি না। আমি টেলিভিশন কুষ্টিয়াতে অনেক জায়গায় দেখা হয়েছে, কিন্তু আমি টেলিভিশন অন করে রাখছি, যেখানেই লাইভ দেখাচ্ছে আমি দেখছিলাম। আমি আপনাদেরকে রাস্তায় রেখে আমি তাই আমাকেও সারা রাত এখানে থাকতে হবে। আপনারা একটু আমাদের অনুরোধ শোনেন, আপনারা যান ভিতরে যান। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। অনেকগুলো দুর্বলতা আছে, আপনারা জানেন। আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আপনাদের প্রতিনিধি হয়ে দায়িত্বটা নিয়েছি এবং এমন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আসলে দায়িত্বটা নিয়েছি যে এখন আমরা চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা। তবে আপনাদেরটাই সবসময় আমাদের প্রায়োরিটি। আপনারা দেখেছেন শহীদদের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন দৃশ্যমান আছে, কিন্তু আপনাদের জন্য, আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি। বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের। এগুলো আমরা সবসময় দেখছি। এবং আজকেও আমি টাঙ্গাইলে ছিলাম, টাঙ্গাইলে যাচ্ছিলাম যখন আপনারা শুরু করেছিলেন, তখন থেকে আমি আর মাহফুজ ভাই আমরা দুজন টাঙ্গাইলে একটা মাওলানা ভাসানীর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো তখন থেকে আমরা ফলো আপ করছি এবং টাঙ্গাইল থেকে আমাদের হয়তো আজকে ফেরার প্ল্যান ছিল না, কিন্তু আপনারা যখন আমাদের সাথে দেখা করতে চাইলেন, নাম সহ বললেন, তখন আর থাকতে পারলাম না। তখন আমি আর মাহফুজ ভাই টাঙ্গাইল থেকে এসেছি। আপনাদের যতগুলো দাবি তার মধ্যে প্রধান ব্যাপারটা হচ্ছে চিকিৎসা। আমরা বলতে পারি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে কষ্ট আছে, যেগুলো বিষয় নিয়ে আপনাদের আপত্তি, আপনাদের কষ্ট দীর্ঘায়ন হয়েছে, সেগুলো আমরা সমাধান। আমি আজকে তৃতীয় দিনের মতন এইটার দায়িত্ব পেয়েছি, আজকে তৃতীয় রাত। আসলে আমি কথা দিচ্ছি আমরা সবার সাথে যে আমরা নিশ্চিত করব অন্ততপক্ষে চিকিৎসা সেবার ক্ষেত্রে আপনাদের যত রকম অভিযোগ অথবা আপত্তি অথবা ভুল হয়েছে সবগুলো সমাধান করার জন্য আমরা আশ্বাস দিচ্ছি। আপনারা নিশ্চিত হতে পারেন 22,000-এর মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করা অথবা হাসপাতালের বাইরে রেখে শারীরিক মানসিক সকল ধরনের সহায়তা, চক্ষু, আমরা বিশেষ করে যে জায়গাগুলো বলছি এই জায়গাগুলোতে আমরা মোটামুটি ভাবে বলা যেতে পারে এই দেশের শ্রেষ্ঠ চিকিৎসার প্রাপ্তি নিশ্চিত করব আমরা। কারণ এটা আমাদের এই সরকার, এটা আপনাদের অভ্যুত্থান, আপনাদের ত্যাগের ফসল। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সর্বোচ্চ চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করব এবং পুনর্বাসনের বিষয়ে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা তাদের দায়িত্ব পালন করবে। আমরা এর ঘাটতি হলে এর কোন রকম ব্যত্যয় ঘটলে আমরা আপনাদের সকল আপত্তি অভিযোগ সংগ্রহের ব্যবস্থা রাখবো এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে প্রতিটি অভিযোগকে আমরা অ্যাড্রেস করব এবং আপনারা যদি তাতে সন্তুষ্ট না হন আমরা সেই দায়িত্বে থাকবো না। আমি নিশ্চিত করছি এই কথাটা। চিকিৎসা প্রাপ্তি এখানে আমি বলি একটা জিনিস, আমরা যদি একদম টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে গুলির বিষয়টা, এটা একটা নতুন ধরনের সমস্যা বাংলাদেশের। এই গুলিগুলো সবগুলো অপসারণ করার বিজ্ঞানসম্মত সুপারিশ নেই। অনেক ক্ষেত্রে এগুলো যখন শুধুমাত্র লক্ষণ করে, মানে এটা অপসারণের যা ঝুঁকি, এটা রেখে দেওয়ার ঝুঁকি তার চেয়ে কম। সেই কারণে একদম সুনির্দিষ্ট ভাবে আপনারা জেনেছেন ইতিমধ্যে 4টি দেশ থেকে শুধুমাত্র এই বিষয়ে বিশেষজ্ঞরা দেশে ঘুরে গেছেন, তাদের একজনও না, তারা আমাদের যে চিকিৎসা প্রাপ্তি, যেটা আমাদের যে চিকিৎসার সুপারিশটা ছিল সেটার সঙ্গে ডিসএগ্রি করেননি। কিন্তু আমরা বলছি যে অবশ্যই এটা একটা লম্বা প্রক্রিয়া, মানে এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রক্রিয়া। আপনাদের কারো প্রায় 100 বুলেট, 100 পিলেটস আছে শরীরে, 40টা 25টা পিলেটস, এগুলো প্রত্যেকটা আসলে সরানোটার বিজ্ঞানসম্মত সুপারিশ নেই। কিন্তু আমরা নিশ্চিত করছি আপনারা চাইলে পরে মানে অন্যদের সঙ্গে যাচাই বাছাই করে দেখতে পারেন যে আপনাদের এই বুলেট বা পিলেট অপসারণ অথবা চোখের যে জায়গায় ভেতরে থেকে যাওয়া পিলেট অপসারণ সম্পর্কে আন্তর্জাতিক কোন সুপারিশের বাইরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনাদেরকে আমরা কোনোভাবে বঞ্চিত করব না।